আসলে আমরা আজকে অনেক লম্বা বিষয় নিয়ে বসেছিলাম। আমরা উপজেলার অফিসারদের স্থায়ীকরণের বিষয় নিয়ে বসেছিলাম, অন্যান্য অফিসারদের প্রমোশন নিয়ে বসেছিলাম, অনেক কাজ করেছে আজকে 17 থেকে 17 তারিখ থেকে দেশের বাইরে যাবো কয়েকদিনের জন্য, সেই জন্য। তো এই যে এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন যে আমাদের উপজেলাগুলোতে এরকম একটা রিসোর্স সেন্টার হবে। সৌভাগ্যক্রমে যখন এই সেন্টারগুলো এর আগে শুরু হয়েছিল সেই সময় আমি এখানে জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি সব সময় যোগাযোগ রেখেছি ওনাদের সাথে এটা কেন্দ্রগুলো হওয়ার বিষয়ে। তো এটা আমার জন্য একটা বিরাট সুখের বিষয় এবং আমরা চেষ্টা করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সেন্টারগুলো একযোগে সারা দেশে 125টি যাতে উদ্বোধন হয় এবং এরপরে আরো 160টি হতে যাচ্ছে। প্রতি উপজেলায় হবে একটি করে। সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনারা এখানকার রিসোর্স পার্সন হচ্ছেন, আপনারা এখানকার ট্রেনার হচ্ছেন। এই ট্রেনারটা হলে আপনারা কিন্তু, আমি মনে করি আপনারা সবাই শিক্ষক, কিন্তু আপনারা অনেকে হয়তো টাকা পয়সার অভাব হয়, সেখানে হয়তো এই করতে হয় টিউশনি ঠিক না, মানে কোচিং করাতে হয়। কিন্তু এইটা হলে আর কোচিং টোচিং করাতে হবে না। আপনারা যদি একটু ফ্রিল্যান্সিংটা শেখেন, কিভাবে বিদেশিদের এই কাজগুলো করে দিতে হয়, দিয়ে টাকা আয় করতে হয়, তাহলে আপনাদের অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। সেটাও মানে একটু ইনকর্পোরেট করে আপনারা শিখছেন কিনা এটা। আর যখন নিজেরা এটা করবেন তখন অটোমেটিক্যালি আপনারা গ্রাফিক্সে আরো ভালো হয়ে যাবেন, অ্যানিমেশন 3D অ্যানিমেশন শিখবেন। দেখেন এখানে কিন্তু প্রচুর টাকার বিষয় আছে। একবার যদি শিখে যান এরপরে আপনারা নিজেরা আরো কিছু লোকরে শিখে নেবেন, নিয়ে তারপরে শিখে নেওয়ার পরে কি করবেন, তাদের দিয়ে কাজ করাবেন। তারা 95 টাকা নেবে, আপনি 5 টাকা নেবেন। আপনি তাদের নেতা হিসেবে কাজ করবেন, আপনি এন্টারপ্রেনিউর হিসেবে কাজ করবেন, আপনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করবেন। তাহলে কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনি একটা বাড়ি ভাড়া করে আরো লোকজনকে রেখে 20, 25, 100, 200, 300 জনকে নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করে ফেলতে পারবেন কিন্তু। এবং আমরা এই জন্য প্রত্যেকটা জেলাতে আমরা একটা করে হাইটেক পার্ক করার, আমি এর আগে যখন আইসিটি সচিব ছিলাম তার পরিকল্পনা করে আসছি এবং কাজ চলতে হবে, স্লো হলেও ডেফিনেটলি হবে প্রত্যেকটা। এবং যশোরে আপনারা জানেন 270 কোটি টাকা ব্যয় হচ্ছে, 15 তলা দালান হচ্ছে। যশোর কোনো 15 তলা দালান নেই, স্টিল অ্যান্ড গ্লাস, সুন্দর হবে, প্রত্যেক জেলায় হবে। তখন আপনারা এখানে কাজ করতে পারবেন। এবং আমি মনে করি এই আপনারা ল্যাপটপের জন্য বলেছেন, একটা ল্যাপটপ না, আপনারা তো ওখানে অসংখ্য ল্যাপটপের মালিক। হুজুররা বলে যে এই জীবনে বউ থেকে একটা, কিন্তু পরবর্তীকালে নাকি 70টা হুড়পড়ি পাওয়া যায় নাকি। তো আপনাদের তো হুড়পড়ির অবস্থা। এখানে একটা ল্যাপটপ নিয়ে কি করবেন, ওখানে পুরো কম্পিউটারের তো আপনারা দায়িত্বে থাকবেন, ওখানে পাওয়ারফুল কম্পিউটার থাকবে। এবং আমরা আরো অনেক কিছু চিন্তা করছি, নিচতলায় তো অফিস থাকবে, উপরের তলায় এটা থাকবে, 3 এবং 4 তলা পর্যন্ত করা। ওখানে গান বাজনার ব্যবস্থা থাকবে, যদি খুব কষ্ট হয়ে যায়, খারাপ লাগে, উপরে যে খানিকটা গান শুনে আসবেন, যে পোলা না পোলা আগুনের গোলা, কোনো ক্লান্তি ক্লান্তি কিছুই থাকবে না, তাই না? কি বলেন? তারপরে আছে সব সখীরে আব্দুল আলিমের গান, না তাই না? আমিও জানতাম না আব্দুল আলিমের গান, কালকে টের পেলাম, খেয়াল ছিল না। পরে চিন্তা হলো যে তাই তো ছোটবেলায় তো শুনেছি, তখন তত মনোযোগ দিয়ে সখীমুখী বুঝতাম কম, তো তখন স্কুলে পড়ার সময়। তো এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে তাই না? অনেক সুযোগ আছে, এন্টারটেইনিং আছে, কালচারালি হবে, সেটা আমরা বলেছি এটা। এবং প্রাইমারিকেও আমরা যখন এখানে এটা করা তখনও বলে দিয়ে তারা একটা ফ্লোর নেবে, তারা নিজেরা করে নেবে, তেমন একটা সুন্দর লাইব্রেরি হবে, রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে। আমি বলবো যে আপনারা এই ফারুক সাহেবের কাছে শিখাতে বলা যেতে পারে যে এই জিনিসটা কিন্তু শেখা না, এই জিনিসটা হচ্ছে ব্যবহার করা। কম্পিউটার শেখার কোনো দরকার নেই, শিখে কোনো লাভ নেই, কম্পিউটার ব্যবহার করে লাভ। ব্যবহার না করলে এই শেখা শিখিতে কোনো লাভ নেই, শেষ হয়ে যায় সবকিছু যদি না ব্যবহার করলে। তো কম্পিউটারটা আশা করি ব্যবহার করবেন, আস্তে 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 অনেক জিনিস শিখবেন। আপনারা তো ড্রপবক্স ইউজ করতে পারেন কে কে এখন? হাত নামান। এখানে আসার আগে কে কে ইউজ করতে পারতেন? 2-3 জন। তারপরে গুগল ড্রাইভ কে কে ইউজ করতে পারেন এখন? সবাই। এর আগে কয়জন পারতেন? এর আগে এখানে আসার আগে ফিউ। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলেন কি পরিমাণ ভ্যালু ক্রিয়েট হয়েছে? এই কয়দিন ছিলেন এখানে? 1 মাস ছিলেন। আপনারা ফিরে যাবেন, আপনাদেরকে বলা হয়েছে একটা ইন হাউস ট্রেনিং করতে, তাই না? তাহলে আপনারা যে একজনে একটা হাত উঁচু করছেন, তাই না? আমি এখান থেকে আপনাদের এখানে 40-50 জনের হাত উঁচু করালাম। আপনারা যখন ফিরে যাবেন, ফিরে গিয়ে ওখানে আবার 40-50 জনের হাত উঁচু করতে পারবেন না? এখন আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন, তার মানে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, আপনারা ফিরে গিয়ে ইন হাউস ট্রেনিং করাবেন।
আপনারা উস্তাদ হবেন, শুধু এই মাস্টারের উস্তাদ না, সব কিছুদের উস্তাদ হয়ে যাবেন, তাই না? আপনার যদি ড্রাইভিং করার একটা যোগ্যতা থাকে তাহলে ভালো না, কম্পিউটার চালানোর একটা অভিজ্ঞতা তাহলে ভালো না। আর তুমি কি গুগল ক্যালেন্ডার শিখছেন আপনারা? গুগল ক্যালেন্ডার কে কে ইউজ করতে পারেন? আমি ইউজ করতে পারি আপনাদের সাথে, তাহলে চিন্তা করেন আপনার সজীবের সমান সমকক্ষ। এটা ভালো লাগছে না খারাপ লাগছে? আমি কিন্তু গুগল ফুল টাইম ইউজ করি, এটা আমার সব প্রোগ্রাম থাকে, শেয়ার করে থাকে, ও টের পায় আমি কি কোথায় আছি, ঠিক আছে না? তাহলে ভালো না খারাপ? ভালো। তাহলে ফিরে যে আরো নতুন নতুন আরো ভালো আবিষ্কার করবেন। এখান থেকে এই যে জিনিস আবিষ্কার হলো, গুগল ক্লাসরুম ব্যবহার করবেন, আর প্রত্যেকে যে স্কুলগুলো ওয়েবসাইট তৈরি করার নিশ্চিত করবেন। ওয়েবসাইট হবে এখন, হ্যাঁ? প্রত্যেক স্কুলে যে প্রেশার দেবেন, যে হেডমাস্টার করতে দেবে না আমাকে ফোন দেবেন, তার এমপিও বন্ধ করে দেবেন। পরিষ্কার, আইন হোক বেআইন হোক, সে কোর্টে দিয়ে রেপ্রাইট করবে, ঠিক আছে নাকি? ভালো কাজের জন্য তো টাইট দেওয়া যাবে, তাহলে হবে, ঠিক আছে, ভেরি গুড। তারপরে আরো গান রেডিও, কিভাবে গান শুনতে এটা শিখছেন? রেডিও ইয়ে অ্যাপস ডাউনলোড করেছেন, করতে পারছেন, তাই না? অন্য গান ডাউনলোড রবীন্দ্রসঙ্গীত লিখে সব চলে আসে, এটা কষ্ট করছে। এবার তাহলে এটা হচ্ছে কি, ওই জিনিসগুলো কি, ওটা হচ্ছে অ্যাপস, অ্যাপ্লিকেশন না? এরপরে পরের বার যখন আসবেন প্রশিক্ষণে তখন ওইটা বানানো, ওটা তো এখন খালি শোনেন, ডাউনলোড করেন, আর ওইটা বানানোর ট্রেনিং এবার দেওয়া হবে, অ্যাপস তৈরি ট্রেনিং। কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তখন এইরকম অ্যাপস করবেন যে কোনো অসুবিধা, অনেক জিনিস দেখতে পাবেন। আমার ভাবি সাহেবকে বেশি শেখাবেন না, আপনার এক মহিলার সাথে পুরুষের সাথে কথা বলেন, যদি ভাবি সাহেব ওখান থেকে যদি একটা অ্যাপস বানায় ফেলতে পারে তাহলে কিন্তু বুঝতে পারবে কার সাথে কথা বললেন, কি করলেন, পারবে কিনা? তাহলে অ্যাপস বানাতে হবে নেক্সট টাইম। তাহলে বুঝতে পারলেন, আপনারা ভালো ইয়ে করেন, পরবর্তীকালে অ্যাপ্লিকেশন বানান। আজকের সময় নেই, বাসায় এক আমেরিকান গেছে বসে আছে, আবার ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো যে সেক্রেটারির কোনো সময় জ্ঞান নেই। আস্তে আস্তে দুইটা মিটিং করেছে, এটা ওখানে যাওয়ার পথে, একটা হচ্ছে মাউসিতে আর একটা এইটা। আজকের সময় নেই, আগামীতে আরো সময় হবে। মনিরামপুরে কেউ আছেন কিনা? যশোরে কেউ আছেন কিনা? খুলনা, নীলফামারী কেউ আছেন? গেছিলাম গেছিলাম ডিমলা না, কিশোরগঞ্জ আছেন, ভেরি গুড। কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ? আগে কাগজে কিশোরীগঞ্জ, এখন কিশোরগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, তো ভেরি গুড। তাহলে ভালো আছেন সবাই? তাহলে ভালো থাকেন। আমি দুঃখিত আপনাদের অনেকক্ষণ বসে রাখছি। আগামী দিনগুলোতে দেখা হবে, ফেসবুকে লেখালেখি করবেন, তাই না? কোনো বসে থাকবেন না, দেখবেন যে এক সময় উস্তাদ বড় গোলাম আলী হয়ে গেছেন, হাফেজ হুজুর হয়ে গেছেন কম্পিউটারে, ঠিক আছে না? এবং এইটা খাইলেই মজার মতো, কিন্তু যত ব্যবহার করবেন তত শিখতে পারবেন, তত আয় করতে পারবেন। কিন্তু শুধু শিখবেন না, কিভাবে আয় করতে হয় এটা দিয়ে টেকনোলজি শেখাই দিছো, হ্যাঁ? তাহলে এক সময় দেখবেন আপনারা গুরুমারা শিষ্য হয়ে গেছেন, ওনাদের থেকে বেঁচে গেছে। তাহলে আমরা দেখতে চাই যে গুরুমারা শিষ্য। এখানে শেষ করবো, তাই না? ভালো থাকেন।